হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। গাইস, আজকে 15ই মে। আজকে আমি চলে এসেছি কুমারটুলিতে। এবার বলি কুমারটুলিতে কেন এসেছি। দুর্গাপুজো প্রিপারেশন শুরু হয়ে গেছে কুমারটুলিতে, মানে বিদেশে যেসব ঠাকুরগুলো যাবে সেগুলো তৈরি শুরু হয়ে গেছে। বাসন্তীপুরের সময় তোমাদের আমি দেখিয়েছি সেগুলো, মানে বড় বড় দুর্গা ঠাকুর দেখছিল, সেগুলো আমি বাসন্তী ঠাকুর বলেছিলাম। তখন ওরা বলেছিল এগুলো দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, এগুলো সব বিদেশে যাবে, ঠিক আছে। আর এখানকার যেগুলো সেগুলো তৈরি শুরু হয়ে গেছে, ঠিক আছে। সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকেও আমি শুরু করলাম, দেখো এই জগন্নাথ মন্দিরের সামনে থেকে সবাই যে জগন্নাথ মন্দিরটা আছে, মানে কুমারটুলি যাওয়ার পথে পড়ে, সেখান থেকে আমি শুরুটা করলাম। দেখো জগন্নাথ মূর্তি দেখতেই পাচ্ছ তোমরা, এরকম ভালো করে দেখাচ্ছি। এখানে খুব সুন্দর মূর্তিটা, এটা তোমাদের ফন্টে ভালো করে দেখাবো। তো চলো এবার শুরু করা যাক। তো গাইস, এই হচ্ছে জগন্নাথ মূর্তি, দেখে নাও। দেখো ক্লোজ আপ করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। তো গাইস, এবার কুমারটুলি যাওয়া যাক, ঠিক আছে। কুমারটুলি গিয়ে তোমাদের দুর্গা চলো এবার যাওয়া যাক। তো ফাইনালি গাইস, আমি কুমারটুলির ভেতরে প্রবেশ করে গেছি। দেখো সরু গলিটার ভেতরে ঢুকে গেছি। দেখো দেখতে পাচ্ছি পেছনে টার্ম লাইনটা, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে এগোই, এগিয়ে দেখি কোথায় কী ঠাকুর হয়েছে। এখানে গণেশ ঠাকুর তৈরি হচ্ছে, এগুলো দেখাই তোমাদেরকে। তো গাইস, একটা স্টুডিও এসে গেছি। এখানে গণেশ ঠাকুর তৈরি হয়েছে। এখানে এগুলো মানে অক্ষয় তৃতীয়াগুলো রয়ে গেছে না দাদা? হ্যাঁ, পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়াগুলো রয়ে গেছে নাকি? আচ্ছা। তো গাইস, ওর পাশে একটা স্টুডিওতে একটা বড় কালী ঠাকুর তৈরি হচ্ছে। এটা অর্ডার আছে মনে হচ্ছে, কোথাও পুজো হবে, কালী পুজো। সেই কালী পুজো উপলক্ষে এটা অর্ডার দিয়েছে। খুব সুন্দর, খুব বড় আর খুব সুন্দর দেখতে লাগছে, দেখো। তো গাইস, আরেকটা স্টুডিওতে দেখো এখানে কালী ঠাকুর তৈরি হচ্ছে। দুর্গা ঠাকুর দেখার মধ্যে দেখতে পেলাম না, দেখতে পেলে তোমায় দেখাবো। দেখো গাইস, এই স্টুডিওতে অনেক রকম ঠাকুর, দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে ইয়ে। আর এখানে বক্তৃতা হচ্ছে, আওয়াজ কতটা শুনতে পাচ্ছি জানি না। এই দেখো আলো কম রয়েছে, কিন্তু ভালো দেখা যাচ্ছে না। ক্লোজ আপ করে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। একটু জোরে কথা বলতে হচ্ছে, এখানে মাইক বক্তৃতা হচ্ছে। তো এদিকে দেখো গাইস, এই যে গাইস, এবার মোহন মাসের উদ্যোপালে চলে এসেছি। এবার এই স্টুডিওতে দেখাবো তোমাদেরকে। এটা গাইস মোহন মাসের উদ্যোপালের মা দুর্গাকে দেখাচ্ছি, দেখো। এটা আমার কাজ বাকি আছে, এগুলোই মনে হচ্ছে বিদেশে যাবে, বুঝলে। এত বড় বড় ঠাকুরগুলো দেখো ভেতরে রয়েছে। তো গাইস, আরেকটা স্টুডিও এসেছি। এখানে দেখো কালী ঠাকুর তৈরি হচ্ছে, দেখো বিভিন্ন রকমের কালী ঠাকুর এখানে তৈরি হচ্ছে। তো গাইস, দেখো একটা স্টুডিওতে সেরা কালী ঠাকুর তৈরি হচ্ছে, দেখো দিয়ে। এটার কাজ পুরো কমপ্লিটই হয়ে গেছে বলতে গেলে, আরও কিছু মনে হয় বাকি আছে, ঠিক আছে। আর গাইস, দেখো এই স্টুডিওর ভিতরে আরও ঠাকুর তৈরি হয়েছে, দেখো গণেশ ঠাকুর তৈরি হয়েছে, দেখো। কোনো দুর্গা ঠাকুর সেভাবে তৈরি হচ্ছে না এখানে। দেখা যায় একটা মূর্তি তৈরি হচ্ছে, দেখো ইয়ে। আর গাইস, দেখো ভিতরে মূর্তির কাজ চলছে, দেখো। তো গাইস, এখানে দেখো শীতলা ঠাকুর তৈরি করছে, এখন শীতলা পুজো রয়েছে, মিটিং চলছে। তো পুলিশের গাড়ি বাড়ি সব দাঁড়িয়ে আছে, অসুবিধা হচ্ছে গাইস, বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, চলে এসছে। এখানে দেখো দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। গাইস, দেখো আরেকটা স্টুডিও চলে এসছে, এখানে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, দেখো। লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি দিয়েছে, তারা হচ্ছে স্কুলে চাকরি করছে। তোমরা যে এখানে আসো, মাটির গন্ধটা পাবে না, এটাই খুব ভালো লাগে। আমি এই গলিটাকে চলে আসার পর মাটির গন্ধটা পাচ্ছি। আগের বারে যখন এসেছিলাম এই গন্ধটা পেয়েছিলাম, খুব ভালো লাগে এখানে আসলে। তোমরা এসে ঘুরে যেতে পারো এই সময়, বেশ ফাঁকা ফাঁকা দেখতে পারবে যে প্রিপারেশনগুলো হচ্ছে। এখানে মা দুর্গা প্রিপারেশন এখানে অন্ধকারে যে এখানটাই বলতে হবে। তো মা দুর্গা যে প্রিপারেশন হচ্ছে, প্লাস কালী ঠাকুর তৈরি হচ্ছে, আর অন্যান্য মূর্তি তৈরি হচ্ছে। তোমরা এই সময়টা এসে ঘুরে যেতে পারো, ঠিক আছে। চলো আরও যাই, ওদিকটা আরও আসে, ওদিকে কী কী ঠাকুর তৈরি হচ্ছে, মা দুর্গা যে তৈরি হয়ে থাকে সেটাও দেখাবো। চলো যাওয়া যাক। তো গাইস, এই একটা শেরাওয়ালি ঠাকুর তৈরি হচ্ছে, দেখো এই। তো গাইস, এবার সরু গলিতে চলে এসেছি। সরু গলিতে মা দুর্গার প্রিপারেশন চলছে, দেখো এই একটা, এই একটা, এখানে শিল্পী দেখো কাজ করছে। দেখো এই একটা তৈরি হচ্ছে, পুরোটাই মাটির কাজ হবে এটা, ঠিক আছে। চুলের কাজ হয়ে গেছে, দেখো মাটির কাজ করেছে চুলটা, খুব সুন্দর লাগছে দেখতে, দেখো। তো গাইস, উল্টো দিকে একটা স্টুডিওতে দেখাচ্ছি, দেখো এখানে খড় বাঁধা হয়ে গেছে, দেখো।
এই দেখো গাইজ, এদিকেও খড় বাঁধার কাজ হয়ে গেছে, এই রাখা রয়েছে দেখো। এসব মা দুর্গার কাজ হচ্ছে কিন্তু। তো এই সরুগুলিতে আরেকটা স্টুডিওতে দেখাচ্ছি দেখো, এই যে মা দুর্গার কাজ শুরু হয়েছে। এই যে ওই স্টুডিও দেখো, ওই স্টুডিওতে আরও কাজ চলছে দেখো। আমাদের বলছিলাম দুর্গা ঠাকুর প্রিপারেশন শুরু হয়ে গেছে। আর গাছ দেখো, এখানে একটা এই যে খড় বাঁধার কাজ চলছে, এখন বন্ধ আছে, শিল্পী এসে আবার কাজ করবে। আর গাছ দেখো, এখানে খড় রাখা রয়েছে, এগুলোকে খড় বাঁধা হবে এখানে। এই দেখো ঠাকুর এই হচ্ছে, এই দেখো এখানে দেখো, এগুলো বাটামের কাজ, মানে বাঁশের যে কাজগুলো যেগুলো স্ট্রাকচার বানায়, মানে এর উপর ঠাকুরটা তৈরি হবে। এই যে তো গাই সরুগুলিতে এসছে, এখানে সব স্টুডিওগুলো বন্ধ কেন, এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে রাত্রি হয়ে যাচ্ছে, এখন তো সেগুলো খোলা থাকবে না, প্লাস আমার মিটিংটা হচ্ছে, এই কারণেও বন্ধ হতে পারে। ঠিক আছে, তো যতটা পারবো দেখাবো। ঠিক আছে, তো চলো সরুগুলি আরও ভিতরে যাই। তো গাই দেখো, এখানে সব মাটি রাখা রয়েছে দেখো, যে খড় মিক্স করা হয়ে গেছে দেখো, কি সুন্দর লাগছে দেখো। এগুলো সব যে ঠাকুর তৈরি হবে। আর এখানে দেখো কাজ চলছে দেখো, এই দেখো, এই দেখো মা দুর্গার খড় বাঁধা হয়ে গেছে দেখো। এই যে দেখো, এই দেখো উল্টো দিকে আরেকটা স্টুডিও দেখাচ্ছে, এখানে প্লাস্টিক ঘিরে দিয়েছে, কারণ বৃষ্টি মাঝে মধ্যে তো বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে, এই জন্য প্লাস্টিক ঘিরে দিয়েছে। বাইরে থেকে দেখাচ্ছে বলে গার্ড হয়ে যাচ্ছে। দেখো এটা মোটামুটি ভালোভাবে দেখাতে পারছি, আর একটু মোবাইলটা ঢোকাতে পারি না দেখি। হ্যাঁ, এটা তো একটু দেখাতে পারছি, দেখো ভেতরে এরকম হচ্ছে। নিচ থেকে এত বড় এই ঠাকুরটা, তো গাইজ দেখো সরুগুলি আরেকটা স্টুডিওতে চলেছি, এখানে দুর্গা ঠাকুরের কাজ হচ্ছে দেখো। তো গাইজ সরুগুলিতে আরেকটা স্টুডিওতে বিশ্বকর্মা ঠাকুর তৈরি শুরু হয়ে গেছে দেখো। দেখো এই একটা শিল্পীরা ভেতরে কাজ করছে দেখো, বসে কথা বলছে, এখন কাজ করবে। ওই গলিতে আরেকটা স্টুডিও দেখো, কালী ঠাকুর তৈরি হচ্ছে দেখো। উল্টো দিকে আরেকটা স্টুডিও দেখো, দুর্গা ঠাকুরের প্রিপারেশন চলছে। এই তখন হচ্ছে শুভেন্দু বাবুর কি আনন্দ, শুভেন্দু বাবু তখন এসে ঢোল একটা দুর্গা ঠাকুরের কাজ চলছে। এই 14 ফেব্রুয়ারি প্রিপারেশন শুরু হয়েছে, কাজ এখন অনেক বাকি আছে। তো গাইজ আরেকটা স্টুডিও এসেছি, এবার ওই নারায়ণচন্দ্র পাল স্টুডিও যেদিকে আছে, ওই স্টুডিওর ওই গলিতে এসছে একটা স্টুডিও দেখো, ছোটো মা দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে দেখো। এই দেখো, আর এখানে যা সেন্টটা ছাড়ছে না, যা মানে কাজ চলছে, এখানে যে গন্ধটা আসছে খুব ভালো লাগছে। তো গাই এই স্টুডিওর নাম তোমাদের দেখাচ্ছি দেখো, তপন পালের স্টুডিও এটা। ঠিক আছে, এই দেখো এখানে সব ছোটো মা দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে দেখো। এই দেখো, তো গাইজ ওই গলিতে আরেকটা স্টুডিওতে দেখো বড় একটা কালী ঠাকুর তৈরি হচ্ছে দেখো। ক্লোজ আপ করে তোমাদের দেখাই দেখো। তো গাইজ কুমারটুলিতে শীতলা পুজো হয়েছে এই দেখো, ওই গলি দিয়ে এসে একদম মুখে যেখানে কালী পুজো হয়েছিল দোল পূর্ণিমার সময়, ওইখানটাতেই হয়েছে। এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে। দেখো ক্লোজ আপ করে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো গাইজ পাখা রাখা রয়েছে, এখানে পাখা দিয়ে মাকে হাওয়া করে। এই দেখো, আর গাইজ এই রাস্তাটা এরকম লাইটিং করেছে দেখো, খুব সুন্দর লাগছে লাইটিংটা। ক্লোজ আপ করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো। তো গাইজ তোমরা দেখো মা শীতলার এদিকে হাতে কিন্তু ঝাঁটা রয়েছে, ঝাঁটা থাকে কারণ মা শীতলার ঝাঁট দিয়ে পুরো পরিষ্কার করে। এটা আমি শুনেছি আমাদের ওখানে, যে একজন বুড়ি নাকি, অনেক বছর আগের ঘটনা, বুড়ি নাকি রাস্তায় ঝাঁট দিচ্ছিল, তখন একটা পুলিশের গাড়ি এসে বুড়িকে জিজ্ঞেস করেছিল ঠাকুমাকে, যে ঠাকুমা তুমি রাস্তায় ঝাঁট দিচ্ছ কেন? তখন কি একটা বলেছিলাম, পুরোটা মনে নেই তাই বলতে পারছি না। সেই জন্যই এই হাতে ঝাঁটা থাকে, আর এইদিকেই কলসিটা থাকে। এই দেখো এখানে কলসিটা রয়েছে, সব শীতলা ঠাকুরের হাতেই থাকে এটা, মানে এদিকে কলসি আর এদিকে ঝাঁটা থাকে। আর পেছন দিকের যে স্ট্রাকচারটা দেখো কত সুন্দর, ক্লোজ আপ করে দেখায় তোমাদেরকে। দেখা পেছন দিকটা দেখো কত সুন্দর দেখো। আর মায়ের মুখটাও কিন্তু হেভি করেছে, কি সুন্দর নাকে নখ লাগানো আছে, পুরো গয়না অলঙ্কারে সাজিয়েছে পুরো। তো গাইস কুমারটুলি দুর্গা ঠাকুর প্রিপারেশন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো টাটা।